আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আমি রায়হান আছি আপনাদের সাথে এবং আজকে যেই লাইনটা নিয়ে আপনাদের সামনে আসছি, এই রিভিউটা করার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর অলমোস্ট আ ইয়ার। আমার এই লাইনের মোটামুটি সবগুলো পারফিউমই কালেকশনে ছিল এক্সেপ্ট ফর ওয়ান, অ্যান্ড ফাইনালি সেই একটা পারফিউম আমার হাতে আসছে অ্যান্ড দ্য ওয়েট ইজ ওভার অ্যান্ড হিয়ার কামস দ্য রিভিউ। আমার পাশেই দেখতে পাচ্ছেন কোন পারফিউমগুলো সাজানো আছে। যারা জানেন জানেন, তা জানেন না তাদের জন্য বলছি। টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট আ সুইস পারফিউম ব্র্যান্ড হুইচ ইজ কল্ড শোফার্ড। শোফার্ড বেসিক্যালি ওরা হচ্ছে ওয়াচ মেকার এবং জুয়েলারি আইটেমসের জন্য দে আর ভেরি ফেমাস, বাট তাদের পারফিউমও কিন্তু অ্যামেজিং। সো এই হাউসের মালাকি সিরিজ 2012 থেকে শুরু করে 2024 পর্যন্ত টোটাল 7টা পারফিউম রিলিজ করেছে। সো সেই 7টা পারফিউম পাশেই দেখতে পাচ্ছেন সাজানো আছে। একটা একটা করে আপনাদের সামনে তাদের ব্যাপারে কথা বলবো, বাট কথা বলার আগে আমি আমার দুটো অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করিনি। সেটা হচ্ছে, আমরা প্রচুর টাকা স্পেন্ড করি জাস্ট একটা ওয়ার্ডের কারণে, সেটা হচ্ছে নিশ। এই পারফিউমটা নিশ পারফিউম, নিশ ব্র্যান্ডের। সো এটার দাম বেশি হইলেও সমস্যা নাই, বাট আসলে আপনি যদি নিশ কোয়ালিটির কোনো স্মেল চান ইন আ ডিজাইনার বটল অ্যান্ড ইন আ ভেরি রিজনেবল প্রাইস, লুক নো ফার্দার। শোফার্ড মালাকি সিরিজ ইজ আ নিশ কোয়ালিটি সিরিজ ইন আ বাজেট। ওকে, প্রাইস কিরকম সেটা নিয়ে আমি ভিডিও লাস্টে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। সো শুরু করা যাক। ওকে, প্রথমেই কথা বলবো হচ্ছে 2012-তে রিলিজ হওয়া যে পারফিউমটা, সেটার নাম হচ্ছে উদ মালাকি, অ্যান্ড দিস ইজ দ্য বটল। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা উদ মালাকি, একদম সিলিন্ডারিক একটা বটল। এটা খুবই খুবই প্রিমিয়াম মেড গ্লাসের। এখানে শোফার্ড অ্যান্ড উদ মালাকি লিখা। ক্যাপটা হেভি একটা মেটালের ক্যাপ এবং এখানে শোফারের লোগোটা উপরে এনগ্রেভ করা থাকে, অ্যান্ড এই পাশে খাঁজ কাটা। দেখেন এই জায়গাটা ভেরি ভেরি ওয়েল বিল্ট, ভেরি ওয়েল। আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট লুকিং পারফিউম বটল হচ্ছে উদ মালাকি বা মালাকি সিরিজের যে পারফিউমগুলো সেগুলো। ওকে, সো উদ মালাকি নাম শুনেই বুঝতে পারছেন যে ইট উইল বি আ উদ ডমিনেন্ট পারফিউম। 2012 সালে যখন রিলিজ হয় তখন ওদের কনসেপ্টটা ছিল হচ্ছে যে মিডল ইস্টার্ন যে পারফিউম, মিডল ইস্টার্ন যেই ভাইবটা, ওখানকার স্পাইসেস, ওখানকার উড, ওখানকার এনভায়রনমেন্ট, এই জিনিসগুলোকে ক্যাপচার করবে এই পারফিউমের মধ্যে। এবং ফর দ্যাট তারা কাকে পিক করেছে জানেন? দে পিকড ডোমিনিক রুপিয়ন। ইয়েস, ডোমিনিক রুপিয়ন ইজ দ্য পারফিউমার বিহাইন্ড দিস অ্যামেজিং পারফিউম। ওকে, সো উড মোলাকি নিয়ে আপনাদেরকে একটু আমি আইডিয়া দিই যে এখানে নোটসে কি কি আছে। সো এইটার নোটসের মধ্যে আছে অ্যাসপার ফ্রেগ্রেন্টিকা, গ্রেপ ফ্রুট, ল্যাভেন্ডার, আর্থেমেসিয়া। মিডল নোটসে টোবাকো, স্পাইসেস, লেদার, agarwood, dark woody notes and ambergris on the base notes. So নোটস তো নোটসের জায়গায়, হ্যাঁ, আমরা এটা নিয়ে যে জিনিসটা কথা বলবো যে এটার স্মেলটা অ্যাকচুয়ালি কেমন। উদ মালাকি আমার ভেরি ফেভারেট একটা পারফিউম, যথেষ্ট পরিমাণ আমি ওয়্যার করেছি। সো আই হ্যাভ দ্য টোটাল আইডিয়া অ্যাবাউট দিস পারফিউম, বাট আপনাদের সাথে আমি স্প্রে করে ইনিশিয়াল এটার স্মেল এবং বাকি ডিটেলসগুলো বলছি। স্প্রেটা দেখেছেন, প্রিটি গুড স্প্রেয়ার, এবং এই স্প্রেটা করার সাথে সাথেই চারপাশে একটা টোবাকো ভাইভ খেলা করা শুরু করে দিয়েছে অলরেডি অন দ্য এয়ার। ইটস রিয়েলি বিউটিফুল, ট্রাস্ট মি। মানে আপনি যদি একটু টোব্যাকো বেস পারফিউম পছন্দ করে থাকেন, এটা স্প্রে করার সাথে সাথে ইউল ফিল গুড। মনে হয় যে ওয়াও, ইয়েস, আই হ্যাভ গট ইট। সো ইন দ্য ওপেনিং ইটস অল অ্যাবাউট টোব্যাকো। ট্রাস্ট মি, এখানে যে বাকি নোটসগুলোর কথা বলেছে যে গ্রেপ ফ্রুট, ল্যাভেন্ডার, আর্থেমেসিয়া, আই ডিডন্ট গেট এনিথিং অফ দিস। আমি জাস্ট যেটা পাই টোব্যাকো উইথ স্পাইসেস। ইটস বিউটিফুল। ইয়েস, এখানে গ্রেপ ফ্রুট আছে যেটার কারণে টোব্যাকো নোটটাকে, আর্থেমেসিয়া টোব্যাকো নোটটাকে বা ল্যাভেন্ডার, এই তিনটা নোটের কাজটা কিন্তু আসলে এখানে যেই জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে টোব্যাকো, লেদার, অ্যাগারউড, এই যে হেভি হিটার যে স্মেলগুলো আছে সেগুলোকে একটু টোন ডাউন করে ব্যালেন্স করে নিয়ে আসে। দ্যাট ইজ হোয়াট দে আর ডুইং। সো ইট ইজ বিউটিফুল, বিউটিফুল tobacco with a little hint of leather and wood.
হ্যাঁ, সো এখানে অ্যাগারউড যে কথাটা বলা হয় যে অ্যাগারউডের স্মেল, এখানে আপনি আসলে অ্যাগারউডের স্মেলটা ড্রাই ডাউনে কিছুটা পেলেও দ্যাট ইজ ভেরি সফিস্টিকেটেড, ভেরি টোন ডাউন, ভেরি টিমেড। ওকে, সো যেটার কারণে আপনাকে ভয় পেতে হবে না যে ভাই আমি একটা উদি পারফিউম ইউজ করবো নিশ্চয়ই খবর হয়ে যাবে। ইট ইজ নট লাইক দ্যাট। সো ইট ইজ ইট ইজ মাস্টারফুলি ব্লেন্ডেড। ওকে, সো এটা আমি এখানে রাখবো ফর দ্য ড্রাই ডাউন, অ্যান্ড আমি এটার সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। উদ মালাকি বেসিক্যালি আপনার ইটস আ নাইট টাইম উইন্টার পারফিউম, এবং এটার প্রজেকশন হচ্ছে অ্যাবভ এভারেজ, নাথিং লাইক যে একদম মনস্টারাস, নাথিং লাইক দ্যাট। এটা একটা এভারেজ প্রজেক্টিং পারফিউম। পারফরমেন্স আপনি খুব ভালো মতো পাবেন 5 থেকে 5.5 ঘন্টা বা 6 ঘন্টার মতো উইন্টারে, এবং আফটার দ্যাট এটা একটু উইক হয়ে আসবে, স্কিন সেন্ট হয়ে আসবে, বাট এই 5 ঘন্টা কিন্তু ইউ উইল ফিল দ্য ম্যাজিক, অ্যান্ড ইট ইজ পারফেক্ট ফর উইন্টার। এজ গ্রুপ শুড বি উইদিন মানে 30+। ওকে, সো উদ মালাকি 2012-তে রিলিজ হয়। এরপর আসে হচ্ছে রোজ মালাকি। ইয়াস, এই হচ্ছে সোফার্ড রোজ মালাকি। একদম একই রকম বটল, সিলিন্ড্রিক শেপ, খালি এটা গ্রে বা অ্যাশ কালার। জুস কালারটা দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে গোলাপ ফুল একদম চাপ দিয়ে চাপ দিয়ে জুস বানায় এটার ভিতর ঢুকায় ফেলা হয়েছে। ভেরি ভেরি নাইস লুকিং একটা বটল এবং জুস কালার, তাই না? ইয়েস। সো রোজ মালাকি রিলিজ হয় 2014-তে, অ্যান্ড এইটার যে পারফিউমারিস্ট তার নাম হচ্ছে আমান্ডাইন ক্লার্ক ম্যারি। সো প্রথমেই আমি ফ্রেগরেন্টিক অনুযায়ী নোটটার কথা বলে ফেলি। এখানে নোটসের মধ্যে আছে হচ্ছে আপনার জাস্ট 3টা নোটসের কথা বলা আছে: স্যাফরান, রোজ অ্যান্ড অ্যাটলাস সিডার। ওকে, রোজ মালাকি আমি কিনেছি 2025 সালের জানুয়ারিতে। দিস ওয়াজ মাই ফার্স্ট পারচেস অফ 2025, অ্যান্ড ট্রাস্ট মি, আমি এটার আনবক্সিং করে যখন ফার্স্ট স্প্রে করি, মানে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। হ্যাঁ, দেন আই ইউজ ইট ফর 2 days রেগুলারলি, মানে পরপর টানা 2 দিন আমি এটা ইউজ করছি, অ্যান্ড আই গট লট অফ কমপ্লিমেন্টস অ্যান্ড ইট লিফটেড মাই মুড। ওকে, ফার্স্ট থিং, যারা আমার রেগুলার ভিউয়ার আছেন জানেন যে রোজ নোটসে আমার একটু ইস্যুস আছে, আমার বেশি একটা ভালো লাগে না রোজ, বাট এই পারফিউম এবং এরকম 2-একটা পারফিউম আছে যেটা আমার কনসেপ্টটাকে চেঞ্জ করে দেয়। সো রোজ মালাকি নিয়ে আপনাদেরকে একটু বলি। সো স্প্রে করার সাথে সাথে, ওহ ম্যান, দিস ইজ সো গুড, সো গুড। আল্লাহ, দ্য মোমেন্ট ইউ উইল স্প্রে ইউ উইল গেট আপ ব্লাস্ট অফ স্যাফরান ইন ইয়োর ফেস, মনে হবে মুখের মধ্যে একদম স্যাফরান ছুঁড়ে মারছে। ইয়েস, সো স্যাফরানের যে স্পাইসি একটা ফ্লেভার সেটা আপনাকে ঘিরে ধরবে, এবং আস্তে আস্তে এটা মধ্যে থেকে আপনি একদম ফ্রেশ রোজ যেটা আছে, ফ্রেশ একদম গোলাপি কালারের যে রোজ কালারটা, ওইটা আপনি পাওয়া শুরু করবেন। এবং পুরোটা স্মেল জুড়ে যে সিডারের উডি একটা ভাইব, কাঠের যে একটা স্মেল, ওইটা ধরে রাখবে। রোজ মালাকি অ্যামাং দ্য মালাকি সিরিজ উইকার। ওকে, সো এইটা হচ্ছে কিরকম, আপনার 4 ঘন্টার মতো এটার একটা পারফরমেন্স থাকে। প্রজেকশন থাকে হচ্ছে আপনার ধরেন ½ থেকে 45 মিনিট, ম্যাক্সিমাম 1 ঘন্টার মতো থাকে। ইট ইজ অলসো প্রেফারেবল ফর উইন্টার, এজ গ্রুপ 30+। এবং এটার ক্ষেত্রে বলবো, যদি আমি শুধু স্মেলের কথা বলি, স্মেল ইটস আ 10/10, বাট ওভারঅল পারফরমেন্স যদি বলি, এটা এভারেজ পারফর্মিং একটা পারফিউম। সো যারা অনেক পারফর্মিং পারফিউম খুঁজেন তাদের জন্য হয়তো রোজ মালাকিটা ভালো নাও লাগতে পারে, বাট পার্সোনালি এইটা আমার ভীষণ রকম পছন্দের একটা রোজ বেসড পারফিউম। এত সুন্দর করে করা হয়েছে এটা, মানে এটা বলার বাইরে। মানে ইটস আ ভেরি ম্যাসকুলিন রোজি স্যাফরানি একটা পারফিউম। কোনো অবস্থাতেই আপনার মনে হবে না যে এটার মধ্যে কোনো ধরনের ফেমিনিটি আছে বা কিছু। আমি এটা যখন ইউজ করি, অন অ্যান এভারেজ আমি 8 থেকে 10টা স্প্রে করি, ঠিক আছে? সো 8 থেকে 10টা স্প্রে করলে আমি 5 আওয়ার্সের মতো এটার পারফরমেন্স পাই, উইচ ইজ ফর মি গুড এনাফ। কারণ আমার কাছে হচ্ছে স্মেল কামস ফার্স্ট, দেন দ্য পারফরমেন্স, রিয়েলি আ গুড ওয়ান। ওকে, সো রোজ মালাকি ড্রাই ডাউন নিয়ে কথা বলবো। সো নেক্সট আমরা যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে অ্যাম্বার মালাকি। ইয়েস, অ্যাম্বার মালাকিটা দেখতে অ্যাজ উড মালাকি, একদম মোটামুটি সেম, জাস্ট নামটা যদি না থাকতো তাহলে এটাকে অনেকেই উড মালাকি হয়তো ভাবতে পারবেন, বাট ইট ইজ নট উড মালাকি, ইটস আ অ্যাম্বার মালাকি। সো রোজ মালাকি রিলিজ হওয়ার পরের বছরেই রিলিজ করে অ্যাম্বার মালাকি, অর্থাৎ 2015-এ এটা রিলিজ হয়।
এবং এটার পারফিউমারিস্টকে সেটা নিয়ে আমার আসলে আইডিয়া নেই। আমি বেশ কয়েক জায়গায় ঘাটাঘাটি করেছি, বাট এটার পারফিউমারের নাম আমি জানতে পারিনি। বাট এটা নোটসগুলো কী কী আছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এটার নোটসের মধ্যে আছে অ্যাজ ইউজুয়াল, আপনি বুঝতেই পারছেন যেহেতু অ্যাম্বার মালাকি, ডেফিনেটলি অ্যাম্বার ইজ দেয়ার। বারবন ভ্যানিলা, যেটা ভ্যানিলার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট, বারবন ভ্যানিলা এখানে আছে। ইনসেন্স আছে, ল্যাবডানাম, প্যাপিরাস, অরেঞ্জ ব্লসম। সো এই নোটসগুলো এখানে উল্লেখ করা আছে। বাট অ্যাকচুয়ালি হাউ ডাজ ইট স্মেল, ট্রাই করি। মানে এই সিরিজটা ইজ সো গুড, সো গুড। মানে প্রতিটা পারফিউম, দ্য মোমেন্ট ইউ স্প্রে ইট, ইউ উইল গেট আ ব্লাস্ট অফ অ্যামেজিং স্মেল। হ্যাঁ, ইট ইজ অ্যাম্বার বাট ইটস স্মেলস ভেরি কোল্ড। মনে হয় যে কোনো একটা মিন্টি ঠান্ডা একটা অ্যাম্বারি ভাইব আপনি এটার মধ্যে পাবেন। এটার স্মেলটা হচ্ছে ইটস ফুল অফ অ্যাম্বার উইচ ইজ লেয়ার্ড উইথ বারবন ভ্যানিলা উইথ আ টাচ অফ ইনসেন্স। ওকে, সো ইনসেন্সের কারণে আপনি এখানে একটু হালকা একটা কি বলবো স্মোকি একটা ভাইব পাবেন। বাট ভ্যানিলা এবং অ্যাম্বার যে স্মেলটা এত সুন্দর করে ব্যালেন্স করা, এটা মানে নর্মালি যেটা হয় কি অ্যাম্বার এবং ভ্যানিলা থাকলে দ্য পারফিউম বিকাম টু সুইট। এখানে আপনার এই ধরনের কোনো ব্যাপারই নেই, আপনার মনেই হবে না যে ইট ইজ সুইট পারফিউম। ঠিক আছে, একদম ম্যাসকুলিন একটা হেভি অ্যাম্বারি ভ্যানিলার একটা পারফিউম। মানে এই পারফিউমটা আপনাকে বুঝাবে যে অ্যাম্বার এবং ভ্যানিলা দেওয়ার পরও একটা পারফিউম আপনার ম্যাসকুলিন যে ভাইব সেটা ধরে রাখতে পারে। নর্মালি এখনকার যুগে যেসব পারফিউমগুলো আসতেছে সেখানে অ্যাম্বার ভ্যানিলা থাকা মানে এটা মিষ্টি হয়ে একটা কিছু হয়ে যায়। বাট দিস ইজ সামথিং দ্যাট ইজ বিউটিফুল। সো অ্যাম্বার মালাকি ইজ আ ভেরি গুড পারফর্মিং পারফিউম। আমি অন অ্যান এভারেজ 7 ঘন্টার মতো এটার পারফরমেন্স পাই। লাউড পারফিউম, রুম ফিলার টাইপের পারফিউম। আমি এটা নর্মালি 8টার মতো স্প্রে করি যখন ইউজ করি। প্রেফারেবল টাইম রাত। এজ গ্রুপ অবশ্যই 30+, প্রজেক্ট করে এবং হচ্ছে ভালো একটা আপনার কমপ্লিমেন্টস গ্যাদার করে এই পারফিউমটা। বিউটিফুল একটা পারফিউম। ওকে, সো আমি ড্রাই ডাউন এটা নিয়ে কথা বলবো। সো নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে মাস্ক মালাকি। মাস্ক মালাকিটা খুব ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং বলি, এত সুন্দর একটা পারফিউম বাট এটা নিয়ে কিন্তু খুব একটা কথাবার্তা হয় না। জাস্ট লুক অ্যাট দ্য বটল, জুসের কালারটা মনে হচ্ছে যে একটু রোজি টাইপের হবে, বাট এটার সিলিন্ডারের মতো একই শেপ এবং টপটা হচ্ছে সিলভার কালার, অনেকটা রোজ মালাকি টাইপেরই এটার ডিজাইনটা। এবং দেখেন রোজ মালাকির জুসের কালারটা একটু ডার্ক, এটাটা একটু লাইট, বাট ক্যাপের ডিজাইনটা একটু কালারটা একটু চেঞ্জ করেছে ওরা। হ্যাঁ, সো মাস্ক মালাকি রিলিজ হয় 2017-এ। ওকে, সো এটার নোজ বিহাইন্ড দিস পারফিউম, যে পারফিউমারিস্ট তার নামটা আমি একটু বলি, তার নাম হচ্ছে নিকোলাস বেলেউ। ওকে, সো আমি এই পারফিউমারের আর অন্য কোনো পারফিউম ট্রাই করি নাই। দিস ইজ দ্য অনলি পারফিউম দ্যাট আই ট্রাইড অ্যান্ড আই লাইক ইট। নোটসে আছে মাস্ক, মিডল নোটসে ব্ল্যাক পিপার, সিডার এবং বেজ নোটস হচ্ছে লেদার। ওকে, অ্যাজ ইউজুয়াল আমি এটা খুব ফ্রিকোয়েন্ট ইউজ করছি, ভাল লাগছে আমার খুব স্মেলটা। অ্যান্ড লেট মি টেল ইউ যে অ্যাজ পার প্রোফাইল এটার স্মেলটা কিরকম। নোটস তো নোটসের জায়গায় স্মেলটা কিরকম। এখানে আমরা যখন নোটসগুলোর ডিটেলসে গেছি, দেয়ার ইজ নো মেনশন অফ রোজ, বাট রোজ ইজ হিয়ার। এখানে ডেফিনেটলি রোজ আছে উইথ হেভি মাস্ক, হোয়াইট মাস্ক। ওকে, হোয়াইট মাস্ক, একটু রোজি টাচ, সাথে একদম মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির লেদার। ও মাই গড, দিস ইজ ব্রিলিয়েন্ট। এটা কিরকম স্মেল আমি বলি, একদম টপ নোচ আপনি একটা লেদার জ্যাকেট কিনছেন, এবং সেটার সাথে একটা শার্প একটা নাইফ, হ্যাঁ, মেটাল একটা নাইফ। ঠিক আছে, সো ওই দুইটা আপনি যদি চিন্তা করেন মনে মনে যে একটা লেদার জ্যাকেটের পাশে বেশ প্রিমিয়াম একটা নাইফ, মেটালিক একটা ভাইভ, হ্যাঁ, যেই ধরনের একটা স্মেল আপনার মাথার মধ্যে আসবে, মাস্ক মালাকির স্মেলটা অনেকটাই এরকম। এত ম্যানলি, এত ম্যাসকুলিন একটা স্মেল যেটা বলার বাইরে। আমি একটা জিনিস একটু আপনাদের সাথে বলি, এখানে যে পিপার এবং সিডারের কথা বলা হয়েছে বেজ নোটসে,
পিপারের এবং সিডারের ভাইবটা আপনি এখানে পাবেন। ইট ইজ দেয়ার, বাট ইট ইজ নট মানে স্পাইসি। পিপার বললে তো আমরা একটা স্পাইসি ফিল পাই না, ইট ইজ নট দ্যাট স্পাইসি। উডি একটা ভাইব আছে বিকজ অফ দ্য সিডার, বাট আলটিমেটলি এখানে খেলাটা হচ্ছে লেদার এবং মাস্কের। দিস ইজ one of the best mask leathers perfume I own in my collection. Mask Malaki's performance is amazing. আমি এটা almost 7 hours plus পাইছি with a very heavy projection. Mask Malaki আমি একদিন সকালবেলায় অফিসে ওয়্যার করে গেছিলাম and most of the people noticed this. এই পারফিউমটার ক্ষেত্রে বলবো যে এটা you can wear it in night, you can wear it in day. Summer হতে পারে, winter definitely better, but it's a all year round perfume. হ্যাঁ, this is really a top notch mask perfume and আমি বলবো যে it's if you love mask it should be in your wardrobe. ওকে, এটা এমন একটা পারফিউম যেটা হচ্ছে মাস্ক লেদার বেস পারফিউমের মধ্যে আই উড সে টপে থাকার মতো একটা পারফিউম। ওকে, সো মাস্ক মালাকির পর আমরা যেই টপ পারফিউমটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ব্ল্যাক ইনসেন্স মালাকি। জাস্ট লুক, দ্য ফার্স্ট ব্ল্যাক বটল উইথ দ্য গোল্ডেন টাচ। ওকে, 2020-তে রিলিজ হয় ব্ল্যাক ইনসেন্স মালাকি এবং আমি বলবো হচ্ছে শোফার্ডের যেই কয়টা পারফিউম নিয়ে কথা বলেছি সেগুলোর মধ্যে সবচেয়ে কমপ্লেক্স হচ্ছে দিস ওয়ান। ওকে, ব্ল্যাক ইনসেন্স মালাকি, এবং বাকিগুলো তো অবশ্যই অ্যামেজিং, বাট এইটা হচ্ছে মোস্ট ডার্ক একটা পারফিউম অন দ্য সিরিজ। ডার্ক বলতে হচ্ছে কমপ্লেক্স, হেভি, মোস্ট ইনসেইন একটা পারফিউম। ওকে, সো আমি অ্যাজ ইউজুয়াল এটা নোটসের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। নোটসের মধ্যে আছে লেদার, স্মোক, রেজিন, অ্যাগারউড, উডি নোট, স্পাইসেস অ্যান্ড অলিবেনাম। আচ্ছা, নোটসের জায়গায় থাকুক, আমরা দেখি যে অন পেপার এটার স্মেল কেমন। ওকে, ব্ল্যাক ইনসেন্স মালাকি আমি 2 দিন ওয়্যার করছি। একদিন ওয়্যার করছি আমার মেয়ের স্কুলে আর্ট ক্লাসে নিয়ে যাওয়ার সময়, আই ওয়্যার ইট এবং আমার মেয়ে বলছে বাবা কি ইউজ করছো, আজকে স্মেলটা ভালো লাগে নাই। অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট কমেন্ট বিকজ এই স্মেলটা হচ্ছে ম্যাচিওর্ড নোজের জন্য এবং এই স্মেলটা ফর দোজ পিপল হু আর ইউজিং ফর লট অফ পারফিউমস। হ্যাঁ, সো তাদের জন্য দিস ইজ নট আ ব্লাইন্ড বাই সেফ পারফিউম। ওকে, সো ব্ল্যাক ইনসেন্স মালাকির স্মেলটা কেমন লাগছে একটু বলি। মাই গড, দিস হাউসেস, if you love smoky perfume, if you love incense, if you love resins, ultimate, মানে বলার বাইরে সুন্দর একটা পারফিউম, বলার বাইরে। ওকে, এই পারফিউমটা ইজ অ্যাবসলুটলি ফর নাইট, অ্যাবসলুটলি ফর উইন্টার অ্যান্ড এটার এজ গ্রুপ শুড বি 35+। এটা হচ্ছে সিইওর পারফিউম, এটা হচ্ছে কোনো একটা কোম্পানির প্রোপাইটারের পারফিউম, মালিকের পারফিউম, বা কোনো একটা লিডারের পারফিউম, কোনো একটা ক্যাপ্টেনের পারফিউম, আর্মি পার্সোনালিটি হু ইজ ইন আ টপ র্যাঙ্ক তার জন্য, বা কোনো একটা কর্পোরেট হাউসের বস তার জন্য এটা। ইফ ইউ আর আ মোটিভেশনাল স্পিকার ওয়্যার দিস। ওকে, সো এটা হচ্ছে ইট ইজ আ স্মেল অফ আ বস। ওকে, যার কাজ হচ্ছে কমান্ড দেওয়া, যাকে মানুষ ফলো করবে, তার জন্য হচ্ছে ব্ল্যাক ইনসেন্স মালাকি। অ্যামেজিং একটা পারফিউম, লট অফ রেজিনস, লট অফ স্মোকিনেস, ইনসেন্স ইজ হিয়ার অ্যান্ড বেস্ট পার্টিস হচ্ছে দ্য ব্লেন্ডিং। এত স্মুথলি ব্লেন্ডেড এটা যে আপনাকে কোনো নোটই ওভার পাওয়ার করবে না, মনে হবে না যে এটার জন্য বেশি লাগতেছে বা এইটার মানে ইটস আ পারফেক্ট মিক্স, পারফেক্ট ব্যালেন্স একটা পারফিউম। সো এই নোটসগুলোর সাথে আপনি যেই জিনিসটা পাবেন সেটা হচ্ছে আ লিটল বিট অফ অ্যাগারউড অ্যান্ড লেদারি টাচ উইথ সাম স্পাইসেস। স্পাইসি নোটগুলো আপনাকে সত্যি মুগ্ধ করবে। ওয়ান অফ দ্য বেস্ট ইনসেন্সি উডি অ্যান্ড স্পাইসি পারফিউম আমি বলবো। হ্যাঁ, অ্যামেজিং একটা পারফিউম, রাতে ওয়্যার করবেন, উইন্টারে ওয়্যার করবেন। ওকে, সো আফটার দ্যাট, আফটার ব্ল্যাক ইনসেন্স মেলাকি আমরা যেটাতে চলে যাব সেটা আমার আরেকটা ভীষণ ফেভারেট পারফিউম, প্রবাবলি ওয়ান অফ দ্য টপ পারফিউমস ফ্রম শোফার্ড লাইন, সিডার মালাকি। Just look, it's a green bottle and
অন্য সবগুলো পারফিউমের থেকে এটার ক্ষেত্রে আমি একটু বায়াসড। কেন বায়াসড? কারণ হচ্ছে এটার পারফিউমারিস্ট হচ্ছে মিস্টার আলবার্টো মরিয়াস। এখন এই আলবার্টো মরিয়াস যদি আমাকে একটা পানির মধ্যে হালকা একটু কোনো একটা ফ্লাওয়ার কিছু একটা ডুবাই গুলাই দিয়ে বলে যে এটা আমার ক্রিয়েশন, আমি মুগ্ধ হয়ে যাবো, মনে হয় যে ওয়াও এত জোস। সো আলবার্টো মরিয়াসের ব্যাপারে আমি একটু বায়াসড, বাট আমি বায়াসড হইলেও এটা কেমন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সো 2023-তে রিলিজ হয় হচ্ছে দি সিডার মালাকি, যেটার নোটসের মধ্যে আপনি পাবেন হচ্ছে সিপ্রাস, কার্ডামন, গ্রেপফ্রুট, ল্যাভেন্ডার, আর্তেমেসিয়া। মিডল নোটসে অ্যাটলাস সিডার, সিডার অবশ্যই যেহেতু সিডার মালাকি সিডার তো থাকবেই। অ্যান্ড বেজ নোটস আছে ল্যাবডানাম, নাগারমথা অ্যান্ড পাচুলি অ্যান্ড টঙ্কা বিন। ওকে, ডেফিনেটলি অ্যালবার্টোর কিছু ম্যাজিক তো এখানে আছেই। অনেকে বলে সিডার মালাকির সাথে ব্ল্যাক ইনসেন্স মালাকির কিছুটা সিমিলারিটি তারা পায়। দেখা যাক আসলে কি আছে নাকি নাই। ওয়ান অফ মাই হেভিলি ইউজড একটা পারফিউম ফ্রম শফার্ড লাইন, মানে আমি এটা এত বেশি পছন্দ করি বলে বুঝাতে পারবো না। দিস ইজ ম্যাজিক। ওকে, দিস ইজ অ্যালবার্টো অ্যাট হিজ বেস্ট। হয় না যে মেসি একটা সিজনে অলমোস্ট 100টা গোল করছিল, হ্যাঁ, বার্সেলোনার হয়ে। সব সিজনে তো এরকম হয় না, 90+ স্কোর করাটা খুব ডিফিকাল্ট। সো এইটা হচ্ছে অ্যালবার্টো মরিয়াসের ওই রকম ফর্মের একটা পারফিউম যখন সে 100টা গোল করছে। সো আউটস্ট্যান্ডিং। এইটা হচ্ছে সেই পারফিউমটা উইচ উইল গিভ ইউ দ্য ফিল অফ দ্য ওজি শোফার্ড মালাকি, অর্থাৎ উদ মালাকির ফিলটা আপনাকে দিবে উইথ মোর হেভিনেস অন সিডার। খুব স্বাভাবিক, সিডার মালাকি যেহেতু, সিডারের হেভিনেসটা প্রমিনেন্সটা এটার মধ্যে একটু বেশি থাকবে। সাথে এখানে আপনি পাবেন হচ্ছে সেই উডি একটা ভাইব, অ্যাম্বারি একটা ভাইব, কার্ডামম, নাগারমোথা। কার্ডামমের একটা সুইটনেস পাবেন, সিপ্রাস এবং নাগারমোথার যে একটা কি বলবো মিন্টি একটা ভাইব। মাস্টারফুল একটা ক্রিয়েশন, মাস্টারফুল। মানে আপনি এটা নিলেই বুঝে যাবেন যে হ্যাঁ ঠিক আছে, ইট স্ট্যান্ড আউটস, হ্যাঁ, ফ্রম দ্য লাইন। ওয়ান অফ দ্য বেস্ট সিডার বেসড পারফিউম আই হ্যাভ এভার স্মেলড। অ্যামেজিং একটা গ্রিন আর্থি, কি বলবো, কার্ডামমের সুইটনেস, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। কোনোভাবেই এটার সাথে ব্ল্যাক ইনসেন্স মালাকির কোনো মিল নাই। প্রথমে হয়তো একটা ভাইব আপনি পাবেন, বাট ট্রাস্ট মি, একদমই না। বোথ আর অ্যাবসলিউটলি ডিফারেন্ট। রাদার এটার সাথে আপনি ইয়ার মিল পাবেন কোনটার, যেটা ওজি। হ্যাঁ, সো সিডার মালাকির পর লাস্ট যে পারফিউমটা, যেটার জন্য বেসিক্যালি আমি এতদিন ওয়েট করেছিলাম এই 2025 পর্যন্ত, যে কখন এটা আমার হাতে আসবে অ্যান্ড আমি ফুল লাইনটা কমপ্লিট করব। সো সেটা আলটিমেটলি ইন মাই হ্যান্ড। 2024-এ রিলিজ হয় শোফার্ডের লেদার মালাকি। একদম ফুল ব্রাউন একটা বটল উইথ দ্যাট সেম কালার মুখা, যেটা হচ্ছে উদ মালাকিতে আছে। সো লেদার মালাকি নিয়ে কথা বলার আগে একটু বলি যে এটা নোটসে কি কি আছে। লেদার মালাকির নোটসগুলো নিয়ে আপনাদেরকে একটু আমি আইডিয়া দিই। এটা টপ নোটসে আছে বার্গামট, ব্ল্যাক পিপার। মিডল নোটসে সিডার, সিপ্রাস, স্পাইসি নোটস। বেস নোটসে লেদার, মিনারেল নোটস, অ্যাম্বার অ্যান্ড লাবডানাম। ওকে, সো নোটসের জায়গায় নাকের জায়গায় দেখি কেমন। ওকে, তার আগে আমি একটু বলি, এটা যেদিন আমি প্রথম হাতে পাই, আই স্প্রেড ইট অ্যান্ড ইনস্ট্যান্টলি আই বিকাম আ ফ্যান অফ দিস। আচ্ছা, বলে রাখা ভালো, এইখানে যতগুলো দেখতে পাচ্ছেন পারফিউম, সবগুলো আমার পার্সোনাল কালেকশন এক্সেপ্ট ফর দিস। এইটা হচ্ছে আমাদের পারফিউম কমিউনিটির একজন খুব পছন্দের ভাই, সারোয়ার ভাইয়ের, উনি এটা পারচেস করেছে। অ্যান্ড আমি ওনার কাছ থেকে আই বরোড ইট ফর ফিউ ডেজ সো দ্যাট আই ক্যান ট্রাই অ্যান্ড ডু দ্য রিভিউ। আমি এটা অলরেডি অর্ডার করে দিয়েছি। সো এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, প্রি অর্ডার করতে হয়েছে। সো এটা অ্যাভেলেবেল হলে আমার কালেকশানের পুরোটাতেই এটা অ্যাড হয়ে যাবে। সো লেদার মালাকি স্প্রে করলাম। ব্রিলিয়ান্ট। citrus layered in leather with spices and some earthy feel to it. Black pepper, bergamot,
স্পাইসি নোট, সিডার, লেদার, মিনারেল, অ্যাম্বার, ল্যাবডানাম, প্রত্যেকটা নোট, জাস্ট ট্রাস্ট মাই ওয়ার্ড, প্রত্যেকটা নোট ইউ উইল ফিল। এটার যে পারফিউমারিজ তার নাম হচ্ছে ডরা বার্গরিচ। হ্যাঁ, ডরা বার্গরিচের আমি খুব একটা পারফিউম ইউজ করছি বলে আই ডোন্ট থিঙ্ক, আমার কাছে মনে হয় না আমি এই পারফিউমারিজটার নাম এর আগে আমি শুনেছি। বাট যদি আমি অনেস্টলি বলি, শি ইজ ব্রিলিয়েন্ট। লেদার মালাকি, যাদের লেদার নিয়ে ভয় কাজ করে, যে লেদার তো আসলে উইন্টার ছাড়া আমি ইউজ করতে পারবো না, তাদের ভয় দূর করে দিবে। ওকে, লেদার মালাকি, কারণ এটার লেদারটা এত ওয়েল রাউন্ডেড, হ্যাঁ, ব্যালেন্সড উইথ সিট্রাস, সাইপ্রাস, অ্যাম্বার, আদার নোটস, যে কোনো অবস্থাতেই আপনার মনে হবে না যে লেদার ইজ ডোমিনেটিং হেয়ার। হ্যাঁ, এখানে লেদারটা হচ্ছে পারফেক্টলি ব্যালেন্সড ফর ইউজেবিলিটি। ওকে, লেদার মালাকি ইউ ক্যান ইউজ ইন সামার নাইটস, উইন্টারে তো অফকোর্স ডে অ্যান্ড নাইট, অ্যান্ড এটার এজ গ্রুপ উইল বি 30+। ওকে, সো another amazing creation from the house of Shoford. ওকে, সো এখন আমরা ড্রাই ডাউনে চলে যাব। মালাকির আবিধানিক অর্থ হচ্ছে মেসেঞ্জার অফ গড। ঠিক আছে, এটা আমি গুগল করে বের করেছি। ইটস মানে এখানে যেটা এটা হিব্রুতে এটাকে বলা হয় হচ্ছে, এটার মিনিং হচ্ছে মেসেঞ্জার অফ গড। ওকে, আমি বলবো যে এই লাইনটা এত আউটস্ট্যান্ডিং, এটার প্রাইস পয়েন্ট আপনি যেইটা আনবিলিভেবল, অবিশ্বাস্য প্রাইস পয়েন্টে আপনি এই 7টা আউটস্ট্যান্ডিং পারফিউম পেয়ে যাবেন। ওকে, সো আমি ড্রাই ডাউন নিয়ে ইন শর্ট একটু আপনাদের সাথে কথা বলে ফেলি। প্রথমেই চলে যাচ্ছি উদ মালাকি। ওকে, বিউটিফুল। এটার ওপেনিং থেকে ড্রাই ডাউনটা অলমোস্ট সেম, জাস্ট একটু পাউডারি একটা ফিল আসছে এটার মধ্যে, খুব বেশি চেঞ্জেস আসে নাই। রিয়েলি নাইস। রোজ মালাকি, still it is heavy on saffron with the touch of rose, মারাত্মক। দেন অ্যাম্বার মালাকি, ভ্যানিলা, বারবান ভ্যানিলা, অ্যাম্বার, ফ্যান্টাস্টিক। মাস্ক মালাকি, it is still a metallic মাস্কি লেদারি একটা স্মেল, ফ্যাবুলাস ম্যাসকুলিন একটা, মনে হয় একদম কেটে ফেলা টাইপের একটা স্মেল। ব্ল্যাক ইনসেন্স মালাকি, ওহ ম্যান, if you love incense, if you love smoky spiciness, beautiful. Cedar malaki, Alberto, গোলের পর গোল দিচ্ছে, fabulous. And leather malaki, বারবার কাগজ পড়ে যাচ্ছে। রাইট, নর্মালি যে কাজটা আমি করি সেটা হচ্ছে যে এই ধরনের লাইনগুলো কমপ্লিট করার পর আমি আমার টপ 3 পিক করি, যে এখানে আমার টপ 3 কোনগুলো। আনফর্চুনেটলি এই হাউসের ক্ষেত্রে পারতেছি না, এই লাইনের ক্ষেত্রে পারতেছি না, কারণ এইখানে যেই 7টা পারফিউম আমার কাছে 10 আউট অফ 10, 10 আউট অফ 10, মানে এখানে 9.5, 9.75, 9.99ও নাই, সব 10। এই 7টা 10 আউট অফ 10 পারফিউম ফর মি। এখানে যদি একটা পারফিউম আমি ফ্রেশই পাইতাম তাহলে বলতাম যে আপনার লাইফে শোফার্ডের এই পারফিউমগুলো থাকলেই হবে, আর কোনো পারফিউমের দরকার নেই। বাট তারা এখনো কোনো ধরনের ফ্রেশই পারফিউমের দিকে যায়নি। হয়তোবা নেক্সটের পারফিউমটা হইতে পারে শোফার্ড অ্যাকুয়া মালাকি বা সিট্রাস মালাকি, যাই না, ওয়েট করতেছি সেটার জন্য, যদি আসে ফ্যান্টাস্টিক। এই পারফিউমগুলোর ক্ষেত্রে আমি বলবো হচ্ছে দিজ আর অ্যাবসুলুটলি নিশ পারফিউমস, নিশ কোয়ালিটি পারফিউম অন আ ডিজাইনার বটল। প্রাইস রেঞ্জের কথা বলবো বলেছিলাম ভিডিওর লাস্টে এসে, প্রাইস রেঞ্জ হচ্ছে 6,000 to 7,000। ধাক্কা ধাক্কা খাওয়ার মতো প্রাইস, 6 থেকে 7,000 টাকা, হার্ডলি হয়তো 7,500 টাকার মতো হইতে পারে। এই রেঞ্জের মধ্যে এর থেকে বেটার অপশন হতে পারে না। আমাকে যদি কেউ বলে, জিজ্ঞেস করে যে এখন পর্যন্ত যতগুলো সিরিজ বা ফ্ল্যাঙ্কার তুমি ট্রাই করছো বিভিন্ন পারফিউম হাউসের, কোনটা তোমার নাম্বার 1, I would say this Malaki series is my number 1 favorite line.
এই সিরিজটা প্রচুর অ্যাটেনশন দরকার, খুব একটা কথাবার্তা হয় না। আমি বেশ কিছুদিন আগে প্রথম যখন এটা নিয়ে পোস্ট করা শুরু করি, পিপল স্টার্টেড টু আস্ক মি যে ভাইয়া কেমন, এটা কি ধরনের, দিস এন্ড দ্যাট। অ্যান্ড আমার কাছে মনে হয় যে খুবই আনফর্চুনেট যে আসলে এই ব্রিলিয়ান্ট লাইনটা ফোকাসে খুব বেশি নাই, বাট এখন আস্তে আস্তে পিপল আর রিচিং আউট। আশা করি এই ভিডিওর পর আপনারা সবাই ট্রাই করবেন। ট্রাস্ট মি, এখানে একটা পারফিউমে এরকম নাই যেটা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে। ওকে, সো দ্যাটস মাই ওভারঅল টেক অন শোফার্ড মালাকি সিরিজ। টেক কেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন যে এইগুলোর মধ্যে আপনার ফেভারিট কোনটা অ্যান্ড কোনটা আপনি আপনার উইশ লিস্টে অ্যাড করে নিয়েছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। টেক কেয়ার, বাই বাই।